দিয়ে জমিল ভুলবশত যদি গুনার কাম করিয়া যায়, ভুলবশত যদি গুনাহ করিলেন, গুনাহ করার লগে লগে বাম খান্দের মধ্যে একজন ফেরেশতা, ডাইন খান্দের মধ্যে আছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। সদা সর্বদা কান্দর মধ্যে 2 জন ফেরেশতা আছেন। বন্দায় নেকি করব, ডাইন খান্দর ফেরেশতায় লেখবা। বন্দায় গুনাহ করব, বাম খান্দর ফেরেশতায় লেখেন। বন্দায় গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম বার করেন লেগে লইতা। কিন্তু বামর এন্তনে ডাইনরে নইলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এনর বিনা পারমিশনে বামরেন লেখা সম্ভব হয় না। কিন্তু ডাইনরে লিখতে কোনো পারমিশন লাগে না, আল্লাহ ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন। কওনা সুবহানাল্লাহ। বামর ফেরেশতায় যখন কলম হাতের মধ্যে লয়, বন্দার গুনাহ লেগিলেই তা ডাইন খান্দর ফেরেশতায় ফরমায়, হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো, স্টপ করে লাও। হেনে বলে উম্মতে মুহাম্মদিরে আল্লাহ ই জমিন আল্লাহ অফার দান করছেন। কি অফার? বলে উম্মতে মুহাম্মদিরে যদি জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই, এই গুনাহ করার পরে আল্লাহ বন্দারে জমিন তওবার সময় আল্লাহ দিয়া দিলেছেন। কওনা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে জমিন যখন ভুলবশত গুনার কাম করিলাই, আল্লাহ তোবার সময় দিছেন বাইরে জোয়ান। কত সময় পর্যন্ত দিছেন? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। আল্লাহর হাবিবর ফরমান সাবা সাতিন, সাবা হইল 7 আর সাতুন শব্দের অর্থ হইল ঘন্টা। আল্লাহর হাবিবে ফরমান সাবা সাতিন। আমার উম্মতে যদি জমিন ভুলবশত যদি জমিন গুনাহ করিলাই, এই গুনাহ করার পরে বাম খান্দর ফেরেশতায় গুনাহ টালে বললাম, আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দিয়া দেয়। এই 7 ঘন্টার ভিতরে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা। আর যদি বন্দায় 7 ঘন্টার ভিতরে তওবা করেলাম, যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব, তখন ডাইন খান্দর ফেরেশতায় জানাইবা, ও ফেরেশতা আর দেরি করিও না রে, 7 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এই নাফরমানি জমিন তওবা করছে না, এর কারণে বন্দার নামায় আমল সেই গুনাহটা লিখিলাম। ও যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ হইল রে ভাই, এই দুনিয়ার জমিন গুনাহ না করলে জমিন আল্লাহর দরবারে তওবা করো। তওবা করলে মানুষের দিল পরিষ্কার হয়, তওবা করলে বন্দার দিল পরিষ্কার হয়। তওবা করলে ওয়ালা যে মানুষ আছে জমিন মানুষে তারে সম্মান করে, তওবা খারি যারা আছেন জমিন মানুষে ইজ্জত করে। যে বন্দায় জমিন তওবা করে, এই বন্দার মায়ে তার জন্য দোয়া করে। যে বন্দায় জমিন তওবা করে, বাবায় তার জন্য জমিন দোয়া করে। আর যে বন্দায় জমিন তওবা করে, আল্লাহর বন্দার বিবিয়ে জমিন নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর রিজকের মধ্যে বরকত দেও, আমার স্বামীর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেও। এই তওবা করি রে আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে তোমরা মানুষরে ডরাইও না, এই জমিন মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। একমাত্র জমিন আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে তোমরা জমিন ভয় করিলাও। ইন কুনতুম মুমিনিন, যে মানুষ জমিন আল্লাহরে ডরায়, এই মানুষে আল্লাহরে ভয় করিলায়, আল্লাহ ফরমায় জমিন তুমি প্রকৃত মুমিন মুসলমান হইলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বললে তওবা করব, আল্লাহর ডর এবং ভয় যদি আল্লাহর বন্দার ভিতরে থাকে, এই বন্দায় জমিন তওবা করব, বন্দা গর্তনে বাইর হইতে দোয়া করিয়া বাইর হইব, আয় আল্লাহ আমি উত্তর নিতাই নগর তনে বাইর হইয়ার, আমি শিলচর মেডিকেল কলেজও যাইতাম, আমি শিলচর টাউনও যাইতাম, আমি মিজোরামের জমিনও যাইতাম, আল্লাহ তোমার হাওলা হইয়া বাইর হইলাম, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তনে আপনি ইবাদত করিলাম। এমনিতে যে মানুষে আল্লাহ আল্লাহ করেন, জিকির আজকার করেন, তওবা করেন, এই মানুষরে সমাজও মানুষের দাম দেন দেন না, এই মানুষরে গাঁর মানুষে বলা হয়,
মুরব্বী হলে কইবারে ও বাড়ির ও যে অমুক যে ও সবালটা বড় বালা 5 ওয়াক্তের নামাজ হয় আয় না বাইরে জোয়ান বাড়ির থাকলে মসজিদ হইয়া জমাতে নামাজ পড়ো তুমি মারা যাইবাই এলাকার মানুষে হামসায়ার মানুষে কইবাই রে ভাই আইজে ফুয়াগো জমিন তনে বিদায় নিছে ডেইলি দিন বাড়ির থাকলে মসজিদ জমাতে নামাজ পড়তো বাইরে জোয়ান ঘর তোলে বাইরে ভাই কার কোন সময় কোন জমিনও মানুষের মরণ হইব কোনো মানুষের হইতে পারত না। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আমার কোন দিন কোন সময় কোন জমিনও আমার মরণ হইব আমি কইতাম পারতাম নাই। আমার সভাপতি সাবাস কোন জমিনও কোন সময় কোন টাইমে কিলা মরণ হইব মানুষে হইতে পারত না। মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মানুষের শরীর মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে নাম হইল মালাকুল আরহাম আল্লাহর হাবিবে ফরমাইলেন ওর দায়িত্ব হইল ডিউটি হইল বন্দা যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করে বন্দা যখন সর্বপ্রথম মার রেহমের মধ্যে বন্দায় প্রবেশ করে আল্লাহ লগে লগে জানাইল ও মালাকুল আরহাম আমার বন্দা উত্তর নিতাই নগর তার মার রেহমের মধ্যে প্রবেশ করেছে রে। হে মালাকুল আরহাম আমার বন্দা এই দলেশ্বর বাগমারা বাইপাসর জমিনও মারা যাইব আমার বন্দা শালটাপড়া মারা যাইব রে আমার বন্দা মিজোরাম লংলের জমিনও মারা যাইব। হে মালাকুল আরহাম আমার বন্দা হাইলাকান্দি লস্কর বাজারও মারা যাইব এই লস্কর বাজারের সামান্য মাটি আনো আনিয়া তার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বন্দা বড়ইব এই মাটি তার শরীরের মধ্যে মিক্স হইব আমার বন্দার যখন মরণের সময় আইব এই লস্করের বাজার না যাওয়া পর্যন্ত আমার বন্দা বান্দির মরণ হবে না। ঠিক না? কোনো মানুষ আসলে মালা মানুষ বাজারও যায় শিলচর যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। আইস্তনে 5-6 দিন আগে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখছ খালাইনর এক পরিবারের 4 জন মানুষ মারা গেছে। রানীঘাটের মধ্যে অটো অ্যাক্সিডেন্টে এক লগে এক পরিবারের 4 জন মানুষ মারা গেছে। হায় রে হায় আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টই মরণ আমরা রে দান করিও না। আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবুলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ রাস্তাঘাটে বানাইয়া গাড়ি ঘোড়ার নিচে আমরা মরণটা দিও আল্লাহ। আল্লাহ দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও রে বাবুলা আয় আল্লাহ জালিমরা তো আমরা মরণটা দিও না। আয় রে আয় 4 জনে মানুষ সকালে বাইর হইছ যদি জানতাই যে রানীঘাটের জমিন আমরা মরণ হইব খালি খালাইনর মানুষ নাই রে সারা বরাক বেলির মানুষে কইল মানুষ বার হইলা না কারণ মানুষে মরণ ডরায় বন্দা জমিল ব্যবহার পড়ে মানুষ ব্যবহার পড়ার পরে জমিল মানুষে কান্দে। আয় রে আয় আল্লাহ জমিল ব্যবহার পড়লাম ব্যবহারে জমিন তো দেব বাইরে জোয়ার জমিন তওবা করিও পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিলাই আর আল্লাহর দরবারও যদি খালিস নিয়তে তওবা করে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। কিতাবের মধ্যে ঘটনা নয় নজহাতুল মাজালিস কিতাবও একটা ঘটনা আমি কই বনি ইসরাইলের জমানায় এমন এক ব্যক্তি জমিনও আসলো রে আল্লাহর বন্দায় জমিনও ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা আল্লাহর বন্দায় ছাড়িয়া দিছে না। ইলা কোনো গুনাহ নাই যেটা হে করছে না ও বুঝি লাগবা হে কত বড় নাফরমান কত বড় গুনাহগার। ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ হে করছে না কিন্তু তার জীবনের মাঝে সুল পরিমাণে একটা নেকি নাই। মাত বুঝা যান ইলা মানুষ আসুন নি নাই বনি ইসরাইলের জবানায় হজরত মুসা আলাইহিস সালামের জবানার কথা কইয়া
ইলা কোনো গুনাহ নাই, হে করছে ছাড়িয়া দিছে না, আর একটা নেকি পর্যন্ত তার নাই। আবার এলাকার মানুষে ডরাইতরা হে ওপেন, ইলা বহু পলোয়ান নবাব হল আসেন না, মাথইন না, ইলা আসেন দুর্বল কোনো মানুষের বাড়িত গিয়া কইবা তুই না যা মেনু ঘুমাইতাম, ইলা আসেন না। ইজ্জতর ডরে, মান ইজ্জতর ডরে, জানর ডরে, প্রাণর ডরে মানুষে কথা বাস্ট করে না, ইলা আসেন না। যদি আমি কথাটা বাস্ট করিতে আমার উড়াই লইব, মারি লইব, জানর ডরে মানুষে মাথে না। ঠিক তেমনিভাবে সেই ব্যক্তি হল আসলো, তার জীবনের মাঝে একটা নেকি নাই, গুণা আর গুণা। মানুষে যদি মাথইনতে মানু মার্ডার করিলা, মানু মারিলা, এত গরম মানুষ আসলো, মানুষে ডরাই যায়, মানুষে ডরাই গেছ। এই দুনিয়ার জমিন বনি ইসরাইলের জবান নাই, একমাত্র আল্লাহ ছাড়া নাফরমানরে দর রাখেও নাই। একমাত্র যদি দর হইতে আল্লাহ দরতা, এই জমিনও আর দ্বিতীয় কোনো মানুষ নাই। ও মানুষে পরামর্শ করে কইলে এখন আল্লাহ দরতা কিলা খিলা খিতা করি, মানুষে পরামর্শ করছে, পরামর্শ করিয়া কইলে একটা কাম করি, আমরা ময়দানও খোলা আকাশের নিচে যাই, কোনো গিয়া দোয়া করমু আর খান্দিমু আর তওবা করমু, তওবা করমু আর আল্লাহর কাছে খান্দি খান্দি কইমু যে আল্লাহ তুমি তোমার জালিমরে তুমি ধ্বংস করিলাও, তুমি দৌড়িলাও, আমরার ক্ষমতা নাই, ক্ষমতার বাড়ে গেছে কি। কারণ মানুষে চিন্তা করেন জালিমে নাফরমানে এমন গুনার কাম আরম্ভ করল, সময় বেশি নাই রে, আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করে দিবা। এই জালিমের কারণে আল্লাহ জমিনও গজব দিবা, আল্লাহর রহমত বরকত জমিনও বন্ধ হয়ে গেছে। মানুষে আফসোস করে নাই রে ভাই, আল্লাহর গজবে আমরা মারা যাইব, কোনো দুঃখ নাই। আমরা ছোট ছোট দুধর বাচ্চাই না ছয়, তারাও বিনা দোষে জমিনও মারা যাইবা। এখন একটা কাম করি রে, আও সারা মানু ময়দানও যায়, আল্লাহ দরবার দোয়া করবো, আমরার বিশ্বাস হইল আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাইতা না। তিনগুলো মানুষের দোয়া কবুল, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এর মাঝে এক গুরু হইলা নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোনো মজলুমের আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না, কবুল করিলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করতা মজলুমের দুয়ারে, আল্লাহ ঘুরাই দেন না। মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করবা এনর নাম হইল মজলুম। এর কারণে দনের বেটাগিরি, আওলাদর বেটাগিরি, বড়তাই দেখাইয়া অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। হয়তো জমিনও আপনি কষ্ট দিবায়, বন্দায় রাত ঘুমাইতো নাই, আরামর বিছনারে হারাম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িব, আর দর জড়াইয়া চক্ষুর জল ছাড়িবার হইব রে বা মৌলা। এই জমিনও আমার লাখান দুর্বল, অসহায়, নিরুপায় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে এই এলাকা, এই মহল্লা, এই এলাকার মধ্যে আমি উপযুক্ত কোনো বিচার পাইছি না। ও মাবুদ, শেষ সময় তোমার দরবার আইলাম, আল্লাহ নিতেই নগর জমিন বিচার পাইলাম না, লস্কর বাজার এলাকার মধ্যে পাইলাম না, পঞ্চায়েত জেলা পরিষদ এমএলএ এলাকার মধ্যে বিচারটা পাইলাম না। আল্লাহ আমার বিচার দিবার জায়গা নাই, তুমি মওলার দরবার দোয়া করিয়ার আপনি মুনি রব্বুল আলামিন আমার বিচার করিলা। তাহাজ্জুদের নামাজ লাগতো না, এখানে দিনত 2 ভরি ঠাইমে 24 ঘন্টার মাঝে যে কোনো সময় বন্দায় দোয়া করব, আল্লাহ তার দোয়ারে কবুল করে নিবা সুবহানাল্লাহ। এর কারণে আমরা ইলা কষ্ট দিতাম নি মানুষরে না, কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না। সেও যদি কিছু হইলে আমি সবর করে লইতাম, ধৈর্য ধরে লইতাম, লাভ হইল। মানুষে চিন্তা করেলা যে আমরা মরি যাইমু, দুঃখ নাই, আমরা হরু হরু দুধর বাচ্চাই। কোনো মানুষের ছোট বাচ্চা মারা গেলে খালি মায় আর বাপে কান্দনি না, গাঁর মানুষেও কান্দন, হায় রে হায়, অত কুটিমুটি বাচ্চা গো কিলা মরি গেল, কিলা মায় বুক ধরাইতা কন্যানি মানুষে। আমার বুজুর্গ
কোন কোন সময় ছোট ছোট বাচ্চা মারা যায়, মায়ে জমিনও কান্দন, বাবায় জমিনও কান্দন, বাইয়ে জমিনও কান্দন, বইনে জমিনও কান্দন। বাবায় জীবনে বাবা হইয়া বাচ্চায় জীবনে ডাক দিল না। ছোট বাচ্চা 2-3 দিনের বাচ্চা মারা যাবার পরেও বাবার চোখের জল জমিনও বন্ধ হয় না। কেনে খায়া দেখলে জমিনও মায়া বাড়ে। বাবায় জাদু দেখছেন, জাদুর মুখ দেখছেন, বাবার মায়া লাগিয়েছে। মা বাবায় জমিনও সন্তান ভাই আল্লাহর দরবারে দোয়া করুন রে বাবাগুলা, আমার জাদুমণির হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। মা বাবায় মেয়ে পাইলেও দোয়া করো, ছেলে পাইলেও জমিলেও দোয়া করো। তবে ছেলের জন্য মা বাবায় গুরুত্ব সহকারে দোয়া করে। এর কারণ কি? ছেলে পাইলে মা বাবায় জমিনও দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমণির হায়াত আপনি বরকত বাড়াই দেও, আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও। কোন কারণে? মার আশা থাকে, বাবার জমিনও আশা থাকে রে। আমি বাবা মারা যাইব, আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদুমণি আমার জমিনও গোসল দেওয়াইব, আমার জাদুমণিয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করি বইয়া অন্ধকার কবর দাপন করিয়াইব। এটা মা বাবার আশা থাকে রে। এই সময় যদি জাদু মারা যায় তাহলে মা বাবা জমিনও বেহুশ হয়ে যায়। বাবায় জাদুর করার ধর হইলাম, জমিনও গাল ধইল। বাবা আমি বড় আশা করলাম বাবা মারা যাওয়ার পরে বাবারে কবর দিয়ে তৈতা। আইজ বাবলার হুকুম হইল আমি বাবা জমিনও রয়েছি, আমি বাবায় তোমার অন্ধকার খবর আল্লাহ। হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে জমা হয়েছে, মানুষে আল্লাহর দরবারে দোয়া করেন বাবুলা। এই লাভর মানুষের কারণে জমিন ডরাইয়া আল্লাহ যদি গজব দে, নাফর মানুষের কারণে জমিন গজব দিবাই। ও মাহবুব আমরা মরি যাইব কোনো দুঃখ নাই, আমরা ছোট ছোট মাইচুম বাচ্চাই মারা যাইবা আল্লাহ ও তার কারণে আপনি মৌলাই জমিনও গজব দিও না। এই জালিমরে আপনি মৌলাই দড় পাকড় করিলাও। মজলুম হাজার হাজার মজলুমে দোয়া করছ, আল্লাহর জাতর দয়া লাগছে, মায়া লাগছে, আল্লাহ মজলুমের দোয়া কবুল করে লাইছেন। কওনা সুবহানাল্লাহ। মানু ময়দান তলে আইছ, হঠাৎ আল্লাহ জানাইলা ও নবী মুসা আর দেরি করিও না, অমুক গ্রামও যাও, অমুক মহল্লার মধ্যে অমুক বাড়ির মধ্যে আমার একজন নাফরমান আছে রে। ও মুসা এই এলাকার হাজার হাজার মানুষে নাফরমানের বিপক্ষে আমার দরবারও সাহায্য চাইছ। ও মুসা আমি আল্লাহ অর্ডার করিলাম এই নাফরমান রে উত্তর নিতাই নগর তুমি বাইর করিয়া দে। উদাহরণ দেখাইবার লাগে হইয়ার যে নিতাই নগর তনে তারে বার করিয়া দেও। হযরতে মূসা আলাইহিস সালাম নাফরমানের বাড়িতে আওয়ার পরে মূসা আলাইহিস সালামে জানাইল ও নাফরমান আল্লাহর অর্ডার হইল মুহূর্তের মধ্যে তুমি এখন বাড়ি ছাড়িয়া সরিয়া যাইতাই। কোন কারণে? আল্লাহর বন্দায় জানাইল নবী মুসা আমি জমিনও কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার ঘর, আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের মা বাবা বিবি বাচ্চা তুই আমি চলিয়া যাইতাম। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল মুহূর্তের মধ্যে বাড়ি ছাড়িয়া যাইতে, যদি যাস না আল্লাহ জমিন গজব নাজিল করবা, এই গজবর কারণে জমিন তুই মারা যাইবে। তারে ডট দেখাইলা হইলা বাঁচিতে না মরতে বলে বাঁচিতাম বলে তে বাড়ি ছাড়। কোনো মানে বাড়ি ছাড়িব নি মাথুন না। আমার বুজুর্গ হাইলাখান্দির নিতাই নগরের কোনো মানুষ যদি টাউনও বাড়ি বানায়, অন্য জায়গায় যদি বন্ধায় বাড়ি ঘরে বানাই যায়,
বন্দা যেদিন বাড়ি ছাড়িয়া যাইতা বাড়ির ভাই সাইবার জমিন ওখান দেবা আরে বাবারে আমি 30 বছরও বাড়িতে রইলাম 40 বছর রইলাম আজ আমি টাউনও যাইয়ার ই বাড়ির লগে জেলা মায়া ই মায়া জীবনে কোনোদিন মানুষের কমতো নাই বলে আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করিয়া মক্কা তনে মদিনার জমিন রওনা দিস লাগেছলানি আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে মক্কার জমিন ছাড়িয়া মদিনার মধ্যে রওনা দিস আল্লাহর হাবিব পিছনে ফিরিয়া ফিরিয়া মক্কার জমিন বাইসায় আল্লাহর হাবিবর জোর জোরাইয়া চোখের জল বাইর হয় আল্লাহর হাবিবে মক্কা শরীফের জমিন বাইসায় নবীজি কালাম সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মক্কার জমিন বাইসায় মক্কা শরীফের বাইসাইয়া সাইয়া কোন কারণে খান্দন হইলা আল্লাহর হাবিবে ফরমাইলা রে তোমরা জানো না যদিও মক্কার মানুষ আমারে জুলুম অত্যাচার করছে আমারে মারছয় আমি নবীজি হিজরত করিয়া মদিনার জমিন যাইয়া আমি ও কারণে খান্দিয়ার এই মক্কা শরীফ হইল আমার জন্মস্থান আমার জন্মভূমির মায়ার কারণে আমি নবীজি এর কারণে জমিন খান্দিয়া নিজের জন্মভূমির লগে মায়া থাকে না থাকে বাস্তব কথা ই বন্দা বারিস মুসা আলাইহিস সালামে বার করে দেয় বহু দূর এক জায়গায় গেল বহু দূর যাওয়ার পরে কোনো বাড়ির মধ্যে যায় না কোনো এলাকার মধ্যে যায় না এখন কোন জায়গার মধ্যে যাইতো বন্দায় জমিনও চিন্তা করে রে শেষ সময়ে ফয়সালা হইল আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল আমি একটা গভীর জঙ্গল দেখি আর এই পাহাড়ের উপরে গভীর জঙ্গল আমি ঢুকে যাইতাম আমার জমিনও কোনো মানুষের দেখতা নাই যদি দেখিলাই তাহলে আমার মানুষে ছিড়াইবা মানুষের সমালোচনা করবা যে আমি আল্লাহর নাফরমান আল্লাহর ডারে আমার বাড়িঘর ছাড়ি আমি আইলাম এখন আমি গভীর জঙ্গল যাইতাম এই জঙ্গল রইম আমার জমিনও কোনো মানুষে পাইতা না আল্লাহর বান্দা নাফরমান গুনাহগার পাহাড়ের উপরে গেছে গভীর জঙ্গল গেল 1-2 দিন হইল ও সময় পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে আয় আল্লাহ তোমার দরবার অনুরোধ করে আর এত বড় নাফরমান জালিম আমার উপরে আনিয়া তো ঈশ্বরে দয়া আল্লাহ তোমার দরবার হইয়া এই জালিম রে আমি ফাড়ের উপরে তনে হরাইলাম আমি ডরাইয়ার এই নাফরমানের কারণে আপনি গজব নাজিল করবাই এই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হই যাইম পাহাড়ে অনুরোধ করে আল্লাহ লগে লগে জানাইল মুসা আর দেরি করিও না অমুক পাহাড় যাও আমার নাফরমান পাহাড়ের উপরে আছে রে এই পাহাড়ে ফরিয়াদ করে এই পাহাড় তনে আমার নাফরমান সরাইলা আমার বুজুর্গ মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে উপস্থিত নাফরমানে জামলে দেখছে দেখার পরে নাফরমানে ডরাই যায় বুঝিলাইছে আমার সময় নাই রে আমি আল্লাহর নাফরমানি করার কারণে গুনাহ করার কারণে জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ গরু ছাড়াইলা বাড়ি ছাড়াইলা এখন আমি গভীর জঙ্গল পাহাড়ের টিলার উপরে আমি আইলাম এই টিলা তলে মনে আল্লাহ খাতাই দিতরা হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলাম নাফরমান আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া তুই অন্যত্রে চলিয়া যা আল্লাহর বান্দায় জানাইলো নবী মুসা আমি এখানেও যাইতাম বলে আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া যা বলে কোন কারণে বলে পাহাড়ে ডরাইছে তোর কারণে আল্লাহ গজব দিলে পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাইব এর কারণে পাহাড়ে ডরানির কারণে আল্লাহ অর্ডার করছেন পাহাড় তনে তুমি সরিয়া যাইতে আল্লাহর বান্দায় জানাইল নবী মুসা আমি পাহাড় ছাড়িয়া যাইব কোন জায়গার মধ্যে যাইতাম ইলা কোন জায়গা নাই যে জমিন আল্লাহর নাই ইলা কোনো জায়গা আছে নি যে ওখানে আল্লাহর নাই ও বন্দায় খান্দন আরম্ভ করছে হইল ও মুসা
ও নবী মুসা, আমি বাস্তব নাফরমানি করলাম, গুনার কাম করে লাইছি, এর কারণে আল্লাহ আমার বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, আমার বিবি বাচ্চার মায়া আল্লাহ ছাড়াইলা। আমি নীরবে এখন গভীর জঙ্গল আইছি, কোনো অসুবিধা করিয়াল না। ও নবী মুসা, এই জায়গা তোলে যদি আল্লাহ খাদাই দে, আমি কোন জমিন গিয়ে আমি আশ্রয়টা পাইব? মুসা আলাইহিস সালামে জানাইলা না ফরমানে রে, তোর যেন ইচ্ছা অনুযা এই পাহাড় তোলে নামিয়া যাইতে লাগবো। আল্লাহর বন্দা কান্দে কান্দে পাহাড় তনে লামছে, লামিয়া হাঁটি হাঁটি যায়, বহু দূর গেল। বহু দূর যাওয়ার পরে দেখলো বড় একটা পাহাড়, চতুর্দিক ঘুরিল, উঠিবার চেষ্টা করে কিন্তু উঠে না, ডরাই যায়। আমি যদি পাহাড়ে উঠি, আবার পাহাড়ে আল্লাহর দরবার ফরিয়াদ করব, আমার যাইবার জায়গা নাই, কোনো জমিন আমি যাইতা। আল্লাহর বন্দার মন দুর্বল হইছে, বন্দায় পাহাড়ের চতুর্দিক ঘুরিল, ঘুরি ঘুরি দেখলো পাহাড়ের সাইডে নিচে একটা গর্ত গাত দেখলো। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল রে, আমি যদিও গর্তর ভিতরে গাতর ভিতরে ঢুকি যাই, তাহলে মরি গেলেও বেড়া নাই, জমিনও খেয়েও দেখতা না। আল্লাহর বন্দা গর্তর ভিতরে ঢুকছে, লগে খানি নাই, কোনো পানি নাই। একজন মানুষ 7 দিন পর্যন্ত আনা খাইয়া বাঁচতে পারব, শুধু পানি খাইলে বাঁচবের পরে সম্ভব নাই। যদি আল্লাহর হুকুম হয়ে বাঁচতে পারব, নতুবা সম্ভব নাই। পারব নি না, সাইন্সে করে এর উপরে পারত না। আল্লাহর বন্দা গর্তর ভিতরে ঢুকছে, ঢুকার পরে তখনও আল্লাহর বন্দার মনে কোনো দুর্বলতা আয় না, আবো দুর্বলতা নাই, শরীর এনার্জি আছে। বন্দার তো আবার কথা মনে হয় না, বন্দা খালি চিন্তা করে আমি জমিনও কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আল্লাহ বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, পাহাড় তনে আল্লাহ বিতাড়িত করলা। এখন ও জায়গা তাইলাম, এই জায়গা তনেও যদি আল্লাহ খাদাই আমার যাইবার কোনো জায়গা নাই। আমার বুজুর্গের সামান্য খেয়াল করো, মানুষ দুর্বল হওয়ার পরে, বেমার পড়ার পরে, অভাবিবার পরে জমিন মানুষে কান্দে, আল্লাহর দরবার মানুষে দোয়া করে নানি। যত সময় শরীর শক্তি আছে, বন্দায় মানুষের পরোয়া করে না। আল্লাহর গুলামি নাই, নমাজ নাই, রোজা নাই, আসেনি ওপেন রোজা মাসর দিন বন্দায় জমিন ভাত খাইব, মানুষে ডরাইয়া মাত হইল না, উড়াই লইব, রাইট লাগতো না দিনও, কেউ মাতিব নি, হইবা খাম নাই, তার রোজায় জানে আর হে জানে, সারার জানার লোকে ডর আছে। আল্লাহর বন্দা গর্তর ভিতরে 1-2 দিন হইল, 3-4 দিন হইল, তখনও কিন্তু বন্দার দিলটা নরম হয় না। আস্তে আস্তে শরীরের এনার্জি কমের, খানি নাই, পানি নাই, শরীর দুর্বল হইছে রে, শরীর দুর্বল। আল্লাহর বন্দা মাটির মধ্যে মাথা দিয়ে জমিন উঠিছে, সামান্য পরে চেষ্টা করলো আমি জমিন তনে উঠি ময়দান হবার হই, কোনো মানুষ পাইলে খুঁজিয়াও আমি খাইমো, আমার শরীরও অবদাইব। এখন আমার শরীর দুর্বল হইছে রে, আমি পড়ি যাইমু গর্ত তনে বাইর হয়ে যায়। বাইরে জোয়াল খেয়াল করো আল্লাহর বন্দা, আল্লাহর বন্দা উঠিল, সামান্য করে চেষ্টা করে জমিন তনে উঠিত, আল্লাহর বন্দার মাথা জমিন তনে উঠে না, জমিনে ধরছে না। বন্দার শরীর দুর্বল হইল, এনার্জি লস হইল, বন্দা দুর্বল হওয়ার কারণে অচেতন হয়ে যায়। বন্দায় চেষ্টা করে মাথা তুলতে পারে না। বন্দায় চেষ্টা করলো হাত তুলিত, হাত আপনার অবশ হয়ে গেছে, বন্দার হাত উঠে না। বন্দায় চেষ্টা করলো পাও তুলিত, পাও তোলা সম্ভব হয় না। আল্লাহর বন্দা মরা মানুষের মতো, খালি শুধু বন্দার ভিতরে হায়াতটা জান আছে। আল্লাহর বন্দায় দুনিয়ার সমস্ত বুঝের, হাতে কথা হয় না, মাথায় কথা হয় না, পায়ে বন্দার কথা হয় না। ওই সময় বন্দায় বারবার চেষ্টা করলো, খামায় না। ওই সময় বিফল হইয়া, ওই সময় বন্দায় আকাশের বাইসায়, ওই সময় বন্দার মরণের কথা মনে হইছে। আল্লাহর বন্দায় ওই সময় আকাশের বাইসাইয়া কান্দি কান্দি আরম্ভ করলো, ওরে বামৌলা, আমার সারাটা জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি রে দয়া,
আল্লাহ জমিন গুনাহ করলাম, যে গুনার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, বিবি বাচ্চা মা বাবার মায়া বিচ্ছেদ ঘটাইলাই। আল্লাহ গভীর জঙ্গল গেলাম, জঙ্গল তলে বিতাড়িত করলাম, এখন গর্তর ভিতরে আইলাম। ও মাবুদ, আমি জমিন তলে মাথা তুলতাম পারিয়ার না, আমার হাত লড়াইতাম পারিয়ার না, পাও লড়াইতাম পারিয়ার না। আল্লাহ যদি নাফরমানি করতাম না, আর আমি যদি বাড়িতে রইতাম, আমার সন্তান দিয়ে ইলার সময় আমারে বাড়িতে রাখলা না হলে আমার অ্যাম্বুলেন্স আনিয়া সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল আমারে নিলাওনে, শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ নিলাওনে, আমারে শিলং নিগ্রিমসর মধ্যে লইয়া গেলাওনে। আয় আল্লাহ, তোমার নাফরমানি করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন জঙ্গল নাই রে, পাহাড়ের গর্তর মধ্যে আমি আছি মাবুদ। ও আল্লাহ, এই সময় যদি আমি মারা যাই, আমার গোসল হইতো নাই, আমার জানাজার নামাজ হইতো নাই রে আল্লাহ। জীবনে যত গুনাহ করিলা গেল রে মাবুদ, আল্লাহ শেষ সময় মৌতের আগ পর্যন্ত তোবার দরজা খোলা আছে জানি আর। ও মাবুদ, আমি হাত তুলতাম পারি আর না, শুধু খালি আমার জবান দিয়া কইয়ার আল্লাহর বন্দায় আকাশের ভাই চায় আর চোখ করে ধরে ছাড়ে, আর আল্লাহর দরবার নিবেদন করে মাবুদ, আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করে আর আল্লাহ ইয়ার আমার রাহিমিন, আল্লাহ তোমার বন্দা জানিয়া আমার জীবনের গুনারে মাফ করো, আর আমার তওবারে আপনি কবুল করো। আয় আল্লাহ, এই বিপদের সময় যদি আমারে আপনি সাহায্য করো না, আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো সাহায্যকারী জমিনও নাই, আমার সন্তান দিয়েও জানইল না, আমার ভাই বিরাট খেয়েও জমিনও জানইল না। ও মাবুদ, আমি খালিস নিয়তে তওবা করি আর রে দয়াল, আমার পাহাড়ের মতন গুনাহ আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহর বন্দায় খান দিছে, বাইরে জোয়ান জমিনও খান্দো, আল্লাহর দরবারে যদি খান্দো, চকুর পানি যদি বাইর হয়ে যায়, এই চকুর পানি বের হইয়া যাইত আল্লাহ কেমন দরবার দিল এই চকুর পানির কারণে। আল্লাহ বন্দা চকুর জন্য দুজো করা গুনাহ আমার নবী ফরমান, মাম্বা কামিল খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল্লাহ। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান দিব, বন্দার চকুর পানি বাইর হইব, এই চকুর পানির কারণে আল্লাহ বন্দারে কিয়ামতের ময়দান এই বন্দার চকুর জন্য আল্লাহ দুজো করা গুণ আরাম করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় খান দিছে, আল্লাহর জাতর শরম লাগি যায়, আল্লাহর রহমতর বান্ডারে জোশ মারি দিছে, আল্লাহর বন্দার তওবা কবুল হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জন্নতনে আল্লাহ হুর কল তার বিবির সুরত দিয়া, মার সুরত দিয়া, আল্লাহ ফিরিস্তা বাড়াইছো নাওলা দৌলর সুরত দিয়া, সারা গর্তর ভিতরে গেছো, আল্লাহর বন্দার খেদমত আরম্ভ করলা। আল্লাহর বন্দায় দেখলো রে, আমার ছেলে আসইন, আমার মা আসইন, আমার বাবা আসইন, আমার বিবি আসইন। আল্লাহর বন্দার মন দুর্বল হয় না, বন্দা খুশ হয়ে যায়। 2-3 দিন খেদমত করছো, এরপরে দেখা যায় আল্লাহর বন্দার জীবন শেষ, আল্লাহর হুকুমে দুনিয়া তলে বন্দা মারা যায়। গর্তর ভিতরে মারা গেছে, ফিরিস্তা হল গেছেন গিয়া। এই এলাকার মানুষে জানেননি যে উপাড়র গাথর ভিতরে বেটা মরি গেছে না। আল্লাহ লগে লগে জানাইছেন, হে নবী মুসা, অমুক জায়গায় যাও, পাহাড় ঠিলার এক সাইটে গাথর ভিতরে দেখবাই আমার মায়ার এক বন্দা মারা গেছে, আমার বন্দারে নিয়ে তুমি গোসলের ব্যবস্থা করো, খাফনের ব্যবস্থা করিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া তার জানাজার নমাজ পড়িয়া তুমি কবর দাফন করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই নবী নেন, জলিলুল কদর একজন নবী, এত গরম নবী। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই পাহাড়ের নিকটে যায়।
পাহাড়ের নিচে গর্তর মুখ আয়া যেমনি উবাইছই, যেমনি দেখছেন দেখার পরে আপনার অবাক হয়ে যায়। হায় রে হায়, আল্লাহ কোন মানুষের খেদমতের জন্য আমারে পাঠাইলা। ইগু তো ও না ফরমান, যে না ফরমান রে আল্লাহর অর্ডারে আমি বাড়ি ছাড়াইলাম, আমি জঙ্গল ছাড়াইলাম, ইগু তো দেখি ও না ফরমান। আল্লাহর দরবার নিবেদন করো নাই, আল্লাহ আমার এমন জায়গায় পাঠাইছ, ইগু তো ও ব্যক্তি আপনার না ফরমান গর্তনে যারে বার করলাম। আল্লাহ জানাইলা, ও মুসা এখন কিন্তু না ফরমান কইও না রে, আমার বন্ধু এখন আর না ফরমান হইছে রে মুসা। ও মুসা, আমার বন্ধায় জীবনের সমস্ত গুনাহ সামনে রয়ে আমি আল্লাহর দরবারে তওবা করে লইছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারছে। ও মুসা, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছি, আর দেরি করিও না, আমার বন্দারে অতি সত্তর গোসলের ব্যবস্থা করো, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দার জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম। হায় রে হায়, বন্দায় সারা জীবন জমিন গুনার কাম করলো, বন্দায় গুনাহ করলো, কিন্তু জীবনের শেষ সময় বন্দায় এমন তওবা করলো যে তওবার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ ফরমাইল, ও আমার বান্দা বান্দিও বল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও বল, তোমরা জমিনের মধ্যে তওবা করো, আমি আল্লাহর দরবারও তওবা করে লাও। তাওবাতান নাসুহা, খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনও তওবা করে লাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই হোক আমার বুজুর্গণ, খালি তওবা করলে খামাইতো নাই, জমিনও 5 ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, অনেকের মা জমিনও আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিনও আছে, অনেকের বাবা নাই। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, আর যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার কবরে ঘুমাইছো, তোমার দায়িত্ব হইল মা বাবার খেদমত, মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য সদকা খয়রাত করো, তোমার মা বাবার জন্য দোয়া করাও। বাইয়ে জমিন বনির হক আদায় করো, বনির হক আদায় করিলাও, বনির হক রে মারিয়া খাইও না, বনির ফরাইয়া মারিয়া খাইও না, আল্লাহ জমিন তোমার জন্য বরবাদ করে লাইবা। ফ্যান লাগতো না হইব না, ঠান্ডা খাইলে বেড়া এখন ডেইলি বুঝতে হয় দিন তলে চলে খারাপ বাইদ্রানি চাব। আমি যে বিষয়ে আলোচনা করি আর অন্য না অসুবিধা হয়, ইম্পর্টেন্ট এক বিষয়, কারণ আমরা তো এটা বুধু হয় না, গুনাহ করতে করতে বেগরও থাকি। তবে আমার অনুরোধ হইল, আমরা জমিনও তওবা করতাম, নমাজ ছড়িয়া লগে লগে তওবা করতাম। নবীজি রোজানা 100বার তওবা করছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা যদি 5বার তওবা করি ফায়দা হইব, কারণ ফজর বাদে গুনাহ করলে, জুহরের বাদে তওবা করলে, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনারে মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। একে অন্যর প্রতি ভালো ব্যবহার করতাম, হাসদ হিংসা যেটা আছে ওটা আমরা সরাই নিতাম, ঠিক আছে না? বড়রে সম্মান করতাম, ইজ্জত দিতাম, তাজিম করতাম, ছোটরে মায়া করতাম, মহব্বত করতাম, আদর করতাম। নবীজি ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে তান বয়সতনে ছোটরে মায়া করে না, আদর করে না, রহম করে না, যে তান বয়সতনে বয়োজ্যেষ্ঠ যারা, বয়স্ক যারা, মুরব্বী যারা, এরারে সম্মান করে না, তাজিম করে না, ইজ্জত দেয় না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর কারণে আমরা তো নবীর উম্মত না, এই নবীর আদর্শ, এই নবীর আদর্শ বানাইতাম না, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক কিলা আসলো। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি তলোয়ার দিয়া নাই, দমক দিয়া নাই, বান দিয়া নাই, মারিয়া নাই, চাপ সৃষ্টি করিয়া নাই, নবীর ব্যবহার আখলাক দেখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ।
এর কারণে আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হয়েছিল যে ও আয়েশা আমরা নবীর চরিত্র কিরকম আসলো। আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আর সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।